ট্রাস্ট মি, তুমি যদি এই জিনিসগুলো একবার বুঝতে পারো, এইরকম রিয়াকশন তুমি কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা। যদি না পারো তাহলে আমাকে বললো যে ভাই আপনি কি পড়াইছেন, কিছুই বুঝি না, বাউসাল পড়াইছেন, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, এটা আমাকে তখন বললো আর কি। আমি কথা বলার শুরুতে আমি রিয়াকশনটা আগে সমতা করে দিই। দেখো, এখানে 2 দিবা, এখানে 10 দিবা, কি তৈরি হবে এখান থেকে? MnSO4 প্লাস এখান থেকে তৈরি হবে Fe2 SO4, এখানে 3 প্লাস এখানে তৈরি হবে 8H2O প্লাস এখানে তৈরি হবে তোমার কি হবে একটা K2SO4। Mn আছে 2টা, আবার Fe আছে তো 10টা, দ্যাট মিন্স এখানে 5 হবে, এখানে একটা, আর হাইড্রোজেন আছে 16টা, দ্যাট মিন্স এখানে একটা 8 হবে। ওকে, সো আমার রিঅ্যাকশনটা কিন্তু সমতা হয়ে গেছে। তো আমি জানি এইচএসসি ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা এই জার্ন বিজনের এই সমতা দেখে অনেক অনেক বেশি ভয় পায়, তাদের কাছে এটা অনেক বেশি কঠিন মনে হয়। বাট ট্রাস্ট মি, জার্ন বিজনের এরকম সমতা তুমি এক লাইনে করতে পারবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। এটা খুবই সহজ, জাস্ট তোমাকে টেকনিকটা শিখতে হবে। তো আজকে আমি তোমাদের সেই টেকনিকটা শিখাবো, যার মাধ্যমে তোমরা এই এত বড় একটা রিয়াকশন তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। আর যদি না পারো তাহলে আমাকে বললো, তার আগে আমি তোমাদের এই শর্টকাটটা সুন্দর করে শিখাই দিই। দেখো দেখো ভাইয়া, আমাদের 3 নম্বর চ্যাপ্টারে জার্ন বিজনে আমাদের 2 ধরনের পদার্থ আমরা পড়েছি, একটা তোমার জারক, একটা বিজারক। ওকে, সো আমি একটু তোমাদের কনসেপ্ট দেখাই যে এই যে তোমার 3 নম্বর চ্যাপ্টারে জারক হিসেবে আমরা কি কি পড়েছি ভাইয়া। জারক জারক হিসেবে আমরা দুইটা সবচেয়ে বেশি পড়ছি। এক নম্বর হলো তোমার হলো KMnO4, এটা তোমার হলো KMnO4, আর 2 নম্বর তোমার হলো K2Cr2O7। ওকে, আর বিজারক হিসেবে আমরা কি কি দেখছি? বিজারক বিজারক হিসেবে কি কি দেখছি আমরা? এখন অনেকগুলো দেখছি। বিজারক হিসেবে 1 নাম্বার তোমার হলো FeSO4, তারপরে হলো 2 নাম্বার দেখছি তোমার হলো H2C2O4, 3 নাম্বার দেখছি আমরা হলো H2O2, 4 নাম্বার দেখছি আমরা H2S, দেন তোমার হলো 5 নাম্বার কি? পটাশিয়াম আয়োডাইড। ওকে, ঠিক আছে। সো এদের সাথে এর একবার রিঅ্যাকশন হয়, এর সাথে রিঅ্যাকশন হবে, এর সাথে রিঅ্যাকশন হয়, এর সাথে রিঅ্যাকশন হয়, এর সাথে রিঅ্যাকশন হয়। এরকম দেখো প্রত্যেকটার সাথে কি একটা করে রিঅ্যাকশন হয়, দ্যাট মিন্স এখানে মোট 5-10টা রিঅ্যাকশন আছে। ওকে, সো এই যে জারক পদার্থ আর এগুলাকে বলা হয় বিজারক পদার্থ, এগুলাকে বলা হয় বিজারক পদার্থ। আজকে কিন্তু আমি ভাই তোমাদের শর্টকাট শিখাচ্ছি, সো আমি কিন্তু একদম ডিপলি আপাতত দেখাবো না, আমি জাস্ট শর্টকাটটা বলবো, যেই নিয়ম ফলো করলে তুমি কি এত বড় একটা রিয়াকশন তুমি 1 সেকেন্ড বা 1 সেকেন্ড না, সরি বেশি হয়ে গেল, মানে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি সলভ করতে পারবা। ওকে, সো বেসিকটা দেখো, সো শর্টকাট ট্রিক্সটা দেখো কি করবা তুমি। ফার্স্টে দেখো, নাম্বার 1 তোমাকে যেটা ফলো করতে হবে, তোমাকে যেটা খেয়াল করতে হবে, এই যে KMnO4 আর পটাশিয়াম K2Cr2O7, এটা একটা লাইন লিখে দেবে, লাইনটা মনে রাখবা। মনে রাখবা যে 1 নাম্বার মনে রাখবা যে KMnO4 KMnO4 এর 2 মোলের সাথে 2 মোলের 2 মোলের সাথে 2 মোলের সাথে অপরটির তোমার হলো শুরুর পরমাণুর শুরুর পরমাণুর 10 মিলাতে হবে, 10 মিলাতে হবে। ওকে, আচ্ছা, দেন K2Cr2O7 এর একটা কনসেপ্ট মনে রাখতে হবে 2 নাম্বার দিয়ে, যে K2Cr2O7 এর 1 মোলের সাথে 1 মোলের সাথে অপরটির শুরুর পরমাণুর তোমার 6 মিলাতে হবে, 6 মিলাতে হবে। ওকে, সো প্রথমত তোমাদের এই লাইন দুটা মনে রাখতে হবে। 3 নম্বরে আসো, মনে রাখবা এই যে KMnO4 রিয়াকশনের ওই পাশে গিয়ে কি তৈরি হবে, এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। মনে রাখবা KMnO4 থেকে ওই পাশে গিয়ে তৈরি হয় Mn2+, কি তৈরি হবে? Mn2+। আর K2Cr2O7 থেকে ওই পাশে গিয়ে তৈরি হবে Cr কত? 3+। আমি আমরা বলতেছি, আমি তোমাদের শর্টকাট শেখাচ্ছি, তো জিনিসটা দেখো কি কি তৈরি হবে। ওই পাশে গিয়ে Mn2+ হবে, আর Cr থেকে কি হবে?
Mn3+ হবে। আর এই দুটো থেকেই তোমার কি তৈরি হবে ওই পাশে গিয়ে কি থাকবে তোমার হলো ভাইয়া K+ থাকবে। এবং এটা হলো দর্শক আয়ন, মানে চার্জের কোনো চেঞ্জ হবে না, এই পাশেও তোমার K+ থাকবে, ওই পাশেও K+ থাকবে। ওকে, দ্যাট মিনস আমি জাস্ট প্রোডাক্টের কথা বলতেছি, মানে এই জিনিসগুলো ওই সিনারি গুলো কোথাকার, এগুলো প্রোডাক্টের, এগুলো কি যেমন হলো প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্টের সিনারিও। আচ্ছা, এগুলো বিচারক, এগুলো প্রোডাক্টে গিয়ে কিছু না কিছু তো তৈরি হবে। কি কি তৈরি হবে একটু যদি আমি আগে থেকে জানতে পারি, তাহলে আমার জন্য কিন্তু শর্টকাট লেখাটা অনেক বেশি ইজি হয়ে যায়। দেখো, এই FeSO4 থেকে ওই পাশে গিয়ে তোমার ভাইয়া Fe2+ থেকে 3+ তৈরি হবে, ঠিক আছে, 3+। দেন এখান থেকে তৈরি হবে ভাইয়া কার্বন ডাই অক্সাইড, এখান থেকে তৈরি হবে ভাইয়া অক্সিজেন গ্যাস, এখান থেকে তৈরি হবে ভাইয়া সালফার, এখান থেকে তৈরি হবে আয়োডিন গ্যাস। এই যে জিনিসগুলো লিখলাম এগুলো তোমার হলো প্রোডাক্ট, এগুলো কি ভাইয়া প্রোডাক্ট। ওকে, এগুলো হলো প্রোডাক্ট। ক্লিয়ার? প্রোডাক্ট গুলো বোঝা গেছে কি কি তৈরি হবে। আচ্ছা, এখন ভাইয়া এই যে এখানে যে ধাতব প্রোডাক্ট গুলো তৈরি হয়েছে, ধাতব প্রোডাক্ট, মনে রাখবা ধাতব প্রোডাক্টের সাথে কি যুক্ত হবে, আমি এই রিয়াকশন গুলো করাবো হলো অ্যাসিডিক মিডিয়ামে। দ্যাট মিনস অ্যাসিডিক মিডিয়ামে কি নিছি আমরা, সালফিউরিক অ্যাসিড নিছি। অ্যাসিডিক মিডিয়ামে সালফিউরিক অ্যাসিড নিছি, তো সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি আছে, সালফেট আছে না। সো মনে রাখবা যে এই প্রোডাক্টের সাথে, প্রোডাক্ট নাকি ধাতু, এই ধাতুর সাথে কি হবে, ধাতুর সাথে অ্যাসিডের SO4 2- যুক্ত হবে। ওকে, এটা মাথায় রেখে অ্যাসিডের 2- যুক্ত হবে। ওকে, সো এই কনসেপ্টটুকু বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে আমি আবার একটু ব্যাক করি। তো 3 নম্বরে তোমাকে কি মনে রাখতে হবে, এই যে জারক পদার্থ, মনে রাখবা তোমার ভাইয়া যে জারকের মধ্যে যতগুলো তোমার হলো কি থাকবে, অক্সিজেন থাকে, যতগুলো অক্সিজেন থাকে, এই ও মানে কিন্তু অক্সিজেন, ওকে, অক্সিজেন থাকে, ততগুলো পানি তৈরি হবে, ততগুলো কি তৈরি হবে, পানি তৈরি হবে, ততগুলো পানি তৈরি হবে। ওকে, ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, 4 নম্বরে পানির হাইড্রোজেনকে তোমার হলো কি বিক্রিয়কে সমতা করতে হবে, বিক্রিয়কে তোমার হলো সমতা করতে হবে। ওকে, বুঝে গেছে? পানির যে হাইড্রোজেন থাকবে ওটা তোমার বিক্রিয়কে সমতা করে নিতে হবে। ক্লিয়ার? আই গেস তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। এখন আমরা আসি, ও আরেকটা জিনিস মনে রাখবা, 5 নাম্বার তোমার হলো, 5 নাম্বার যেটা মনে রাখতে হবে সেটা হলো তোমার যে সংখ্যাগুলা, আয়নের সংখ্যাগুলা, ধাতব আয়নের সংখ্যা সমতা করতে হবে। ওকে, ট্রাস্ট মি, তুমি যদি এই জিনিসগুলো একবার বুঝতে পারো, এইরকম রিয়াকশন তুমি কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা। যদি না পারো তাহলে আমাকে বললো যে ভাই আপনি কি পড়াইছেন, কিছুই বুঝি না, বালসাল পড়াইছেন, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, এটা আমাকে তখন বললো আর কি। সো এই জিনিসগুলো বুঝতে পারছো। এখন আমি একটা এক্সাম্পলে আসি, এক্সাম্পল বলো, এক্সাম্পল কি দেবো? এক্সাম্পল আমরা যদি আমি একটা করছি, আমি এটা দিয়েই বুঝাই এক্সাম্পলটা, পরে একটা তোমরা নিজে একটা প্র্যাকটিস করো, আমি আর একটা করে দেবো। ওকে, তো এখানে দেখো কি লিখবো আমরা, যে KMnO4 প্লাস তোমার হলো FeSO4 প্লাস তোমার কি H2SO4। ওকে, সো প্রথমে কি করবো, যে এই পাশে দেখো KMnO4, ওই পাশে গিয়ে কি হবে, Mn2+ হবে। এখানে Fe, ওই পাশে গিয়ে কি হবে, Fe3+ হবে। তাহলে Mn থেকে কি হবে, Mn2+ কি থাকবে, ধাতুর সালফার যুক্ত হবে। দ্যাট মিনস এখানে কি দিব, ও তার আগে তুমি একটু খেয়াল করো যে আমরা 1 নাম্বারটা ফলো করবো আগে। 1 নাম্বার কি বলছে এখানে, যে Mn এর 2 মোলের সাথে অপরটির শুরুর পরমাণুর 10 মিলাতে হবে। ওকে, সো Mn এর 2 মোল, মানে এখানে একটা 2 দাও, অপরটির শুরুর পরমাণু কি, এখানে আয়রন কয়টা আছে এখানে ভাইয়া, একটা আছে না, তো 10 মিলাতে হবে। দ্যাট মিনস 10টা মিলাতে হবে, তাহলে 10 দিবা। ক্লিয়ার? তারপরে আসো, Mn থেকে পাশে কি হবে ভাইয়া, Mn2+ সাথে কি যুক্ত হবে, সালফেট, তাহলে MnSO4 প্লাস Fe এখানে কি হবে, Fe3+, থেকে কি তৈরি হবে, Fe2SO4 কত 3। ওকে, প্লাস তারপর দেখো তো ভাইয়া, এখানে আমার টোটাল জারকের মধ্যে, এনে বলছিলাম জারকের মধ্যে যতগুলো অক্সিজেন থাকে
ততগুলা কি তৈরি হবে? পানি তৈরি হবে। এখানে জারকে মোট অক্সিজেন কয়টা আছে? এখানে 4টা, এখানে শুরুতে 2 আছে। দ্যাট মিনস 4 দুগুণা 8টা, 8টা অক্সিজেন আছে। দ্যাট মিনস এখানে কি হবে ভাইয়া? 8H2O হবে, 8H2 হবে। প্লাস দেখো 8H2 হবে। দেন এখানে লাস্টে কি তৈরি হবে? এখানে একটা ধাতব আয়ন আছে, পটাশিয়াম আছে। দ্যাট মিনস এই পাশে কি পাবে? একটা পটাশিয়াম, এটা যেহেতু ধাতু, তাহলে K2SO4, এটা সালফেট পাবো। একটু ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলছিলাম দেখো তো, পানির H প্লাস কে বিক্রিয়কে সমাপ্ত করতে হবে। দেখো পানিতে কয়টা H প্লাস আছে এখানে তোমার ভাইয়া? এখানে তোমার 4 দুগুণা, দেখো সরি 8 দুগুণা কয়টা? 16টা আছে, তাই না? 16টা। তো এই বিক্রিয়কের মধ্যে এই একটা জায়গায় হাইড্রোজেন আছে, সো এটা দিয়ে আমাকে 16টা হাইড্রোজেন মিলাতে হবে। তাহলে এখানে কত দেবো ভাইয়া? এখানে ডিটাকে আমরা 8 দিয়ে দেবো, 8 দুগুণা 16 হয়ে গেছে। আচ্ছা, এমএন দেখো কয়টা আছে এখানে? এমএন 2টা আছে, সো এখানে একটা এমএন কি 2 দিয়ে দিবা, কারণ 2টা এমএন আছে। তারপরে আয়রনে আসো, আয়রন কয়টা আছে ভাই? এখানে 10টা আছে, এখানে 10টা আছে। তাহলে এখানে কয়টা আছে? 2টা আছে, সো এখানে একটা কি দিয়ে দিবে? একটা 5 দিয়ে দিবা। দেখো আমার পুরাটা সমতা হয়ে গেছে, পুরোটা সমতা হয়ে গেছে। এরকম 2-1 বার তুমি প্র্যাকটিস করলে তুমি এটা খুব ইজিলি করতে পারবা। বুঝে গেছে? আচ্ছা, সো আমি এইটা মুছে দিয়ে আমি তোমাদের আরেকটা রিয়াকশন দেখাই। আমি KMnO4 দিয়ে আমি আরেকটা দেখাবো। দেখো KMnO4, যে তোমার হলো এখানে KMnO4 প্লাস এখানে দেবো আমরা H2C2O4 প্লাস H2SO4। ওকে, তো কি বলছিলাম? যে MnO এর 2 মোলের সাথে অপরটির শুরুর পরমাণু 10 মিলাতে হবে। সো MnO এর 2 মোল, তাহলে এখানে 2 দাও একটা। অপরটির শুরুতে কয়টা আছে? 2টা আছে না? 10 মিলাতে কি করতে হবে ভাইয়া? এখানে 5 দিতে হবে। ওকে, আচ্ছা, আর ওই পাশে গিয়ে Mn থেকে কি তৈরি হবে? Mn2 প্লাস, 2 প্লাস থাকলে 2 প্লাসের সালফেট যুক্ত হবে, তাহলে MnSO4 প্লাস প্লাস কি হবে? এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে ওই যে কার্বন ডাই অক্সাইড। দেখো কার্বন ডাই অক্সাইড, তাহলে কি দিবে এখানে? কার্বন ডাই অক্সাইড প্লাস, তারপরে কি আমার জারকে যতগুলো অক্সিজেন, কয়টা অক্সিজেন এখানে আছে? 4 দুগুণ 8টা, তাহলে 8টা পানি দেবো, তাহলে 8H2O। এবং লাস্টে কি একটা পটাশিয়াম এখানে থাকবে, পটাশিয়ামও তো থাকবে এই পাশে, তাহলে ওই পাশে কি পটাশিয়ামের সালফেট তৈরি হবে একটা, K2SO4। ওকে, আর আমি বলছিলাম এই দুটো থেকে কি আসে? প্রোডাক্টের পটাশিয়াম পাবো, পটাশিয়াম যেহেতু আয়ন, আয়নের সালফেট তৈরি হবে। ওকে, তারপরে এখান থেকে শুরু করো। এই হাইড্রোজেন, এই পানিতে কয়টা হাইড্রোজেন আছে? এখানে 16টা হাইড্রোজেন আছে। এখন প্রোডাক্টে আসো, দেখো এই আমার 10টা হাইড্রোজেন কিন্তু অলরেডি ফিক্সড। এখানে যদি 5 দুগুণা 10, এটা কিন্তু ফিক্স, মানে এটা কিন্তু নষ্ট নাই। 10টা হাইড্রোজেন ফিক্সড হয়ে গেছে, আমার লাগবে 16টা হাইড্রোজেন, তাহলে বাকি হলো কয়টা? 6টা। তো এখানে একটা 3 দিয়ে দাও, ঠিক আছে? 6টা হয়ে গেছে। এখন Mn কয়টা আছে? 2টা, তো এখানে 2 দেওয়া একটা। এখানে দেখো কার্বন, শুধু কার্বন যেহেতু মেইন তোমার এখানে অ্যাটম, তাহলে এখানে কার্বন কয়টা আছে? এখানে 5 দুগুণা 10টা, তো এখানে 10 দিয়ে দাও। আমার পুরোটা সমতা হয়ে গেছে। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, তোমাদের যদি সমস্যা হয় আমি আরো একটা রিয়াকশন দেখাচ্ছি, সেটা হলো K2Cr2O7 দিয়ে একটা দেখাই। তো K2Cr2O7 দিয়ে একটা দেখাই, যে K2Cr2O7 প্লাস তোমার ধরো FeSO4 প্লাস প্লাস তোমার কি H2SO4। ওকে ভাইয়া, দেখো K2Cr2O7 এর 1 মোলের সাথে অপরটির শুরুর পরমাণুর 6 মিলাতে হবে, তাই না? 6 মিলাতে হবে, তাহলে এখানে দেবো আমরা 1 মোল দেবো, ঠিক আছে? আর শুরু পরমাণু কি আয়রন, কত মিলাতে হবে? 6, সে একটা 6 দিয়ে দেবো। ওকে, এখান থেকে কি তৈরি হবে? K2Cr2O7 থেকে ক্রোমিয়াম 3 প্লাস, তাহলে Cr2 সালফেট যুক্ত হবে, SO4 3 হবে, প্লাস ফেরাস সালফেট থেকে কি ফেরিক হয়, মানে Fe3 প্লাস, Fe3 হলে কি হবে? Fe2SO4 সালফেট যুক্ত হবে। ওকে, তারপরে কি তোমার হলো, এখানে দেখো মোট আমার অক্সিজেন আছে কয়টা? 7টা অক্সিজেন আছে। দ্যাট মিনস এখানে কি 7H2 হবে, 7H2 হবে। প্লাস প্লাস দেখো আমার এখানে তোমার কি আছে? পটাশিয়াম আছে, লাস্টে একটা পটাশিয়াম সালফেট তৈরি হবে, K2SO4 হবে। এখন আসো, এখানে তোমার হাইড্রোজেন কয়টা আছে? 14টা হাইড্রোজেন আছে, তাই না? 7 দুগুণা 14, এখানে কত হাইড্রোজেন আছে? নাই, তার মানে এখানে কি দেবো আমরা? 7 দিয়ে দেবো, 14টা হাইড্রোজেন। ওকে, দেন ক্রোমিয়াম 2টা আছে, ক্রোমিয়াম 2টা আছে। আমার আয়রন আছে 6টা, বাট আয়রন আছে 2টা, দ্যাট মিনস এখানে একটা কি দিয়ে দেবো? 3 দিয়ে দেবো। ওকে, সো এরকম করে তুমি এই পুরো এত বড় একটা রিয়াকশনকে এই টেকনিকটা মনে রাখতে পারলে খুব সহজেই তুমি সমাধান করতে পারবা, এবং এটা খুবই ইজি। কারণ আমরা যখন আয়রনের ভেজাল নির্ণয় করব, তো ভেজাল নির্ণয় করার জন্য কিন্তু আমাদের এই এক লাইনের সমাধান লিখতে হয়। তো এইটা যদি তোমরা না জানো, তোমরা যদি মনে করো যে আমরা মুখস্থ করে যাব, একদম বিশ্বাস করো তুমি পরীক্ষা হলে গিয়ে সব ভুলে যাবা। সো তোমাকে এই কনসেপ্টটা জানতে হবে, এই শর্টকাট এই মেথডটা তোমাকে মনে রাখতে হবে, তাহলে এই এত বড় একটা রিয়াকশন খুব ইজিলি সমাধান করতে পারবা।